সুপ্রিয় দর্শক, আপনারা আমার পাশে যাদের দেখছেন তারা প্রত্যেকেই হরিজন সম্প্রদায়ের। হরিজন মানে সুইপার বলতে পারেন, পরিচ্ছন্ন কর্মী। এই সম্প্রদায়ের এই মানুষগুলো যাদের দেখছেন তাদের প্রত্যেকেই এক একটা গল্প, এবং সব গল্পের প্রধান চরিত্র সোনুরানী দাস। ধন্যবাদ জানাই কালের কণ্ঠকে। প্রথমত যেটা আমার বেড়ে ওঠাটা হচ্ছে টানবাজার সুইপার কলোনিতে, যেটা পূর্বের নাম ছিল মেথরপট্টি। তো সেখানে আমার প্রাইমারি লাইফ, মানে সেখানে আমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করি। তখন আমাদের স্কুলের নাম ছিল মেথরপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তখন তারা বুঝতে পারতো যে তারা নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর, অনগ্রসর জনগোষ্ঠীর। তো পরে অনেক কাউন্সিলিং করার পর আমাদের স্কুলের নাম চেঞ্জ হয়েছে। এখন বর্তমান আমাদের যে প্রাইমারি স্কুল কলোনিতে সেটার নাম হচ্ছে 33 নং সিটি কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং আমি তাদের জন্য স্বপ্ন দেখতেছি যাতে আমি তাদের জন্য কাজ করতে পারি। আমার সংগঠনে 35 জন সদস্য আছে। মানে দলিতদের জন্য করতে চাই, দলিত কমিউনিটির জন্য ডেফিনেটলি, বাট স্পেসিফিক আমি নারীদের জন্য কাজ করতে চাই। নারীরা যদি আগায় তাহলে আমাদের কমিউনিটি পরিবর্তন হওয়া অনেকটাই সম্ভব। তো আমি স্বপ্ন দেখতেছি এবং আমি অনুরোধ জানাচ্ছি যারা এই ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে, আপনারা প্লিজ আমাদেরকে সহযোগিতা করবেন। এসডিজি লক্ষ্যমাত্রা যদি সাফল্য করতে হয় তাহলে এত বড় একটা জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে কিন্তু কোনোভাবেই সম্ভব না। এবং আমার যে কিছু এক্সপোজার আছে বাইরে যাওয়ার, যে আমার যদি ফার্স্ট এক্সপোজার বলি গ্লোবাল এক্সচেঞ্জ, সেখানে আমি দেখেছি যে ওই প্রোগ্রামে আমি ভলেন্টারি কাজ করেছি, যে স্বেচ্ছায় যে কাজটা বলে। অনেক সময় দেখা গেছে যে আমরা পারিশ্রমিকের ছাড়া কাজ করতে চাই না। ধরেন আমার এলাকা ক্লিন করতে হবে, এখন এই ক্ষেত্রে যদি আমি পারিশ্রমিকটা খুঁজি সেটাও তো না। তো ওখান থেকে আমি এই লার্নিংটা নিয়েছি যে আমরা যদি মানে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা কাজ করি। আমি যেমন জেনেভায় গিয়েছি, সেটা ছিল মাইনরিটি রাইটস ফোরাম প্রোগ্রামে, হিউম্যান রাইটস প্রোগ্রামে। তো সেখানে আমি দেখেছি যে বৈষম্যের যে ব্যাপারটা, এটা আমাদের দেশে না, এটা সাউথ এশিয়ান কান্ট্রিতেও আছে এবং এটা ডেভেলপমেন্ট কান্ট্রিতেও আছে বিভিন্ন ইস্যুতে। মানে আমি লাস্ট একটা প্রোগ্রাম করেছিলাম নারী দিবস 8ই মার্চ, সেটা আমি কমিউনিটিতে করেছিলাম এবং খুবই ভালো একটা এবং ইফেক্টিভ একটা প্রোগ্রাম হয়েছে। কারণ অনেক নারীরা আমাদের কমিউনিটি, তারা ওমেন্স ডে যে কি, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, সেটাই তারা জানতো না। আমরা 5 জন নারীকে সম্মাননা দিয়েছি, ছোট একটা ক্রেসের মতো। আমি ক্লিনিং জবকে সম্মান করে রেসপেক্ট করি, কারণ আমার বাবা এটা করেছি বিধায় কিন্তু আজকে আমি এখানে, বা আমার হাজবেন্ডও করে। কারণ এই সিটি কর্পোরেশনের আমি যে হাউসে এখন থাকি এটার কারণে কিন্তু এই হাউজিংটা, আমি এটাকে রেসপেক্ট করি, বাট এটার কারণে কিন্তু বৈষম্য হয়। যেমন আমার যাত্রাটা কিন্তু এত সহজ ছিল না। আমি কিন্তু হেঁটে হেঁটে অনেক পথ পাড়ি দেই নাই, আমি হেঁটেছি আবার পড়েছি, আবার হেঁটেছি আবার পড়েছি। আমার হাজবেন্ড হচ্ছে পরিচ্ছন্ন কর্মী, মানে সিটি কর্পোরেশনে করে, কারণ ওইটার কারণে আমাদের বাসা। আর উনি গার্মেন্টসে চাকরি করে মাইক্রোফাইবার গ্রুপে, সেখানে উনি পরিচ্ছন্ন কর্মীদের সুপারভাইজার। আমার সাথেই যে দিদিরা আছে এখন তাদের কথাই যদি বলি, ধরেন এই ছোট পরিসরে যদি বলি, এখানে অনেক সম্পদ আছে। যেমন আমাদের এই ছোট বোন পড়াশোনা করতেছে ঈশিতা, তারপর শারদা, সে আমার সংগঠনের সে দপ্তর সম্পাদক এবং সে এখন একটা স্কুলে কাজ করতেছে। সে মাসে ইনকাম করে, তার পরিবারের অবদান রাখে এবং সে নিজের মেয়েকে একটা ভালো স্কুলে পড়াচ্ছে, লাইসেম স্কুলে। মানে আমাদের আরো যে পিছনের জেনারেশনরা ছিল, মানে আমার বড় দিদিরা, কিন্তু অনেকটা এভাবে হয় না। কিন্তু এখন দেখেন আমাদের এই ছোট গ্রুপেই দেখেন সবাই কিন্তু আগানো। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের মধ্যে এসটা একটা মানে অর্ডিনারি আছে, যেটা আমি বলতে চাই, খুব প্রাউডলি বলতে চাই। কারণ দেখেন আমরা হিন্দিতে কথা বলি, অ্যাজ এ বাংলাতে পড়াশোনা করি। আমি মাঝখানে মহিলা পরিষদের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, যে মন্ত্রণালয়ের অনেক টাকা ব্যাক চলে গিয়েছে, যে তারা মানে ক্ষেত্র পাচ্ছে না কোথায় এই টাকাটা ইউটিলাইজ করবে, কাজ করবে। তখন আমি খুবই অবাক, কারণ আপনি যদি দলিত কমিউনিটিতে আসেন, কাজ করার অনেক ক্ষেত্র। 2008 সালে আমি যখন গ্লোবাল এক্সচেঞ্জ প্রোগ্রামে ছিলাম, তো প্রোগ্রামের শেষের দিকে আমাদের একটা প্রোগ্রাম ছিল যে স্কটিশ পার্লামেন্টে, সেখানে আমাদের একটা গ্যাদারিং হবে এবং তখন অনেক দেশেরই এক্সচেঞ্জ ছিল। তো আমাদের এক্সচেঞ্জ ছিল বিটুইন বাংলাদেশ টু ইউকে, আরেকটা ছিল চায়না টু ইউকে, এরকম অনেক এক্সচেঞ্জ ছিল। তো আমরা ওখানে অনেকজন গিয়েছিলাম। তো আমার লাইফের ফার্স্ট, তাও আবার পার্লামেন্টে কথা বলা। তো তখন আমি অনেক মানে ভয় পাইতেছি যে আমি তো ভালো ইংলিশ পারি না, আমি কি বলবো, আমি তো কারণ আমি তো এখানে কখনো কথা বলি নাই। আর তাছাড়া ওটা একটা পার্লামেন্ট। তো স্কটিশ পার্লামেন্টে আমি যখন বক্তব্য দেই, বক্তব্যটা এরকম ছিল যে আমি যখন ইউকেতে আসছি, তখন ইউকেতে এসে সবকিছু আমার কাছে নতুন নতুন, খাবার নতুন, পোশাক নতুন, কালচার নতুন, মানে পুরো লাইফ স্টাইলটাই ডিফারেন্স। যেমন আমরা শাড়ি পরি, তারা পরে মানে শর্ট স্কার্ট, বা প্যান্ট শার্ট মেয়েরা। তারপর আমরা যেমন আমাদের মেইন ফুড হলো রাইস, তারা খায় ওখানে নুডলস,
ফিশ অ্যান্ড চিপস এগুলা। তো প্রথম সেখানের যে আবহাওয়াটা সেটাও কিন্তু মানে অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট হয়েছে, কারণ খুবই ঠান্ডা। তো আমার স্পিচটা এরকমই ছিল, তো আমি অনেক ভালো বলছি এবং লাস্টে আমি বলছি যে নাও আই লাভ দেম বাট নাও আই এম গোয়িং টু মিস দেম। তো সবাই বলছে ওয়াও, মানে তোমার স্পিচটা এত ভালো হয়েছে, মানে সবাই তখন পার্লামেন্টের বিভিন্ন এমপি মহোদয়রা সবাই এসে আমার সাথে হ্যান্ডশেক করতেছে। তখন আমি ফিল করছি যে ইফ ইউ মেক এ ভয়েস দেন ইউ ক্যান মেক এ ডিফারেন্স। তুমি যদি ভয়েস রেজ করো তাহলে কিন্তু অনেক সম্ভাবনা আছে। এবং সেখান থেকে কিন্তু আমি মানে বুঝতে পারছি যে কথা বললে কিন্তু অনেক কিছু সমাধান করা যায়। তো আমি তখন থেকেই ফিল করি এবং আমি সবাইকে বলি, আমার সংগঠনের যারা আছে, যারা আমার সহকর্মীরা আছে, সহযোদ্ধারা আছে, সবাইকে বলি যে আপনারা কথা বলবেন, কথা বললে একটা না একটা কিন্তু সমাধান বের হয়ে আসবে। আমি যেটা বলেছি যে মানে ভাষাগত যে আমাদের প্রবলেম আছে, আমরা তো হিন্দিতে কথা বলি, মানে আমাদের ভাষাটা এরকম ছিল যে तू कहाँ जा रही, तू का खा रही, हाँ कैसे लाइफ स्टाइल है। तो যদি তাদের উদ্দেশ্য করে বলি যে हमार सपना है, हम लोग जो संगठन जो मेक करे, हमारा सपना है जो अदूर भविष्य में जाते हम लोग बहुत काम करी, मतलब हम लोग इतना काम करी जैसे हम लोग जो आरो दलित कॉलोनी है, कारण 64টা डिस्ट्रिक्ट में কিন্তু हम कॉलोनी है, जैसे প্রতিটা নারী লোক প্রতিটা যদি 64টা डिस्ट्रिक्ट में এরকম एक संगठन হয় তাহলে हम लोग नारी लोग কিন্তু बहुत आगे जाएंगे এবং हम लोग কিন্তু बहुत काम कर सकेंगे। तो हमारा सपना यही है जो हम लोग नारी लोग आगाई, हम लोग काम करी এবং हम लोग अपने छोटे छोटे जो बच्चा है वो लोग जैसे हम लोग अच्छा शिक्षा देके सुशिक्षा शिक्षित करके और लोग हम लोग आगे ले सके।